অনেক সময় দেখবেন রাস্তায় কোনো একজন লোককে দেখলেই কেমন চেনা চেনা লাগে। এটা কিন্তু সকলেরই হয়, শুধু আমার নয়, অনেকেরই হয়। মনে হয় এই লোকটা আমার পূর্ব পরিচিত। কাছে গিয়ে একটু হেসে বলি, কি দাদা, ভালো আছেন তো? কিংবা কি দাদা, ভালো আছো তো? বহুদিন পর দেখা হলো, তা এখন কোথায়? সে আশ্চর্য হয়ে আমার মুখের দিকে ভালো করে দেখে, আপাদমস্তক ভালো করে দেখে, দেখে তারপর বলে, না দাদা, আপনাকে তো ঠিক চিনলাম না। ভুল হয়েছে বুঝতে পেরে ব্যাপারটাকে আমি তখন ম্যানেজ করার জন্য বলি, ও তুমি অশোকদা না? এইরকম কতবার হয়েছে। বছর তিনেক আগে এরকম একটা কেস আমি খেয়েছি। সেই কেসটার কথা একটু বলি। মাছের বাজারে কালো ঢ্যাঙা মতো লোকটাকে দেখে মেজো মামা ভেবে হেঁট হয়ে প্রণাম করতেই ভদ্রলোক হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর যেন ব্যাপারটা তার কাছে একটা নবম আশ্চর্যের মতো মনে হলো। তখনই বুঝলাম রং নাম্বার হয়ে গেছে। বললাম, ভালো আছেন তো মেজো মামা? কতদিন পরে দেখা হলো আপনার সঙ্গে। ভদ্রলোক হাঁক মেরে সন্ডা মার্কা একটা গোবো মার্কা লোককে ডেকে আমাকে বলে, এই মালটাকে চিনে রাখ, চিনে রাখ, বাজার ময় লোকের সামনে আমাকে মামা বলছে, আমাকে পটাচ্ছে, এরপরে আমার ঘাড় ভাঙার চেষ্টা করবে। চিনে রাখ এই ছেলেটাকে, একে চিনে রাখ এই লোকটাকে, যদি উল্টো পাল্টা দেখিস আচ্ছা করে দিবি লোকটাকে। আমি আর তখন কি করব? আমি সবাই সামনে বললাম, দেখুন, পায়ে হাত দিয়ে আপনাকে প্রণাম করলাম, ভেবেছিলাম আপনি আমার মেজো মামা। যাই হোক, ভুল তো হতেই পারে, তাই বলে এইভাবে এত বাজারের লোকের সামনে আমাকে এইভাবে অপমান না করলেই পারতেন। পরে বুঝলুম উনি থানার বড়বাবু। ভুল করে পুলিশ না ডেকে মনে হয় মায়ের ভাই বলে ডেকে ফেলেছি, তাই এত রেগে গেছে। এরপর সত্যি মামার সঙ্গে দেখা হয়েছে অনেকবার, কিন্তু আমি ভয়ে ভয়ে এড়িয়ে গেছি। আবার যদি কিছু গন্ডগোল হয়ে যায়, মামা, এটা খুব সাবধান। অনেকের অভ্যেস আছে রাস্তায় ঘাটে দেখবেন, দেখলেই সন্দেহ না হলেও মামা বলে সম্বোধন করে। মামা মানে মায়ের ভাই, এটা মনে রাখবেন। অনেকবার এইরকম সত্যি মামার সঙ্গে দেখা হওয়ার পরও, আমি এড়িয়ে যাওয়ার পর মাকে এসে আমি বলেছি, বাপিটা কেমন পাল্টে গেল দেখো। সেই মামা আবার বাড়িতে এসে বলেছে, দেখেছো, আমার মাকে বলেছে, দেখো এই বাপিটা কেমন পাল্টে গেল, আমাকে চিনতেই পারলো না, আমাকে দেখে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল। এটাও হয়েছে অনেক দিন। কয়েকদিন পর একটা কাণ্ড ঘটলো ঠিক পুজোর আগে। বাজারে আমার শালির কাছে আমার দেখা। সেখানে গিয়ে একটা কাণ্ড ঘটেছে, তাহলে বলি কাণ্ডটা। একটু মজা করার জন্যে কাগজের ঠোঙায় 10 টাকার বাদাম ভাজা নিয়ে সারা রাস্তাটা বাদাম খেতে খেতে যাচ্ছি, আর ছুঁড়ে ছুঁড়ে এর পিঠে ওর পিঠে মারছিলাম, এই একটু মজা করছিলাম আর কি। সে দু একবার পেছন ফিরে আমার দিকে তাকলো, তাকিয়েও মিষ্টি করে একটু হাসলো। ঘরে ফেরার পর বাড়িতে গিয়ে দেখি, আরে এ তো বৌদি। আমি পৌঁছানোর আগেই বৌদি ফোনে আমার বউকে সব বলে দিয়েছে। ব্যাস, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বউ আমাকে এই মারে তো সেই মারে। দেখুন কি হাল। চৌমাস্তার মোড়ে বিকেল বেলায় দুটো ট্রাফিক পুলিশের সঙ্গে নেতাজির স্ট্যাচুর নিচে বসে ঠোঙায় করে ঝালমুড়ি খাচ্ছিল। একটা বুড়ো মতো লোককে দেখে খুব চেনা চেনা মনে হলো। সামনে আসতে রাস্তা আটকে বললুম, কি দাদু, এখন শরীরটা কেমন? মিশনে গিয়েছিলেন বুঝি? উনি তখন আশ্চর্য হয়ে আপাদমস্তক আমার দিকে তাকিয়ে দেখলেন, কোনো কথার উত্তর না দিয়ে গম্ভীর মুখে শুধু বললেন, হুম, বলে চলে গেলেন। বুঝতে পারলুম আবার মিসফায়ার করে ফেলেছি। সারা রাস্তা ভদ্রলোককে মনে 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 করার চেষ্টা করলুম, কিন্তু কিছুতেই স্মৃতির পুনরুদ্ধার করতে পারলুম না। বাড়ি এসে বউ এর কয়েকশো গালাগাল শোনার পর বুঝলুম উনি আমার শ্বশুর মশাই ছিলেন। বুঝুন ঠেলা। হায়দ্রাবাদে বেড়াতে গিয়ে এশিয়ান ইনস্টিটিউটে বউকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। বউ হিন্দি জানে না, তাই সমস্যাগুলো আমি ডাক্তারকে বলার পর ডাক্তার বললে, নাম বলুন। বিশ্বাস করুন,
বউয়ের দিকে বারবার তাকালাম, কিন্তু বউয়ের নামটা আমি কিছুতেই মনে করতে পারলুম না। ডাক্তারবাবু 3বার জিজ্ঞেস করার পর হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বউয়ের দিকে তাকিয়ে বললাম, কি গো, উনি নাম জিজ্ঞেস করছেন, নিজের নামটা অন্তত বলো, ওটা তো তোমাকে বলে দিতে হবে। খুব জোর রক্ষা পেয়েছি সে যাত্রায়। বউ এখনো জানে না যে আমি তার নামটা ভুলে গেছিলাম। আসলে বিয়ের 20 বছর পর যে বউয়ের নাম ভুলে যায়, এটা তো একটা সাধারণ ব্যাপার। তখন তার বউয়ের নাম মনে থাকে না, নিঘাত নিজের নামটাই সে আমাকে ভুলিয়ে দিতে পেরেছে। এটাও অনেক সময় হয়েছে। ইদানিং বউকে ঠিকমতো চিনতেও পারি না। ও আর আগের মতো নেই। ছেলে মেয়েরাও দেখতে দেখতে কত বদলে গেল, কিন্তু আমার মনের ক্যানভাসে আঁকা তাদের সেই ছোটবেলার ছবি, সেটা কিন্তু আর বড় হলো না। ফলে এখন সবই অচেনা লাগে। মোবাইলে রাখা অনেক আগেকার মায়ের সেই সুন্দর মুখটা এখন বড্ড বুড়িয়ে গেছে, চেনা যায় না। আমি কি আর সেই আগের মতো আছি? কালের তালে সবই একটু 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 করে পাল্টাতে পাল্টাতে এখন আমি নতুন মানুষ। সব কিছু চেনা অচেনার আবছায় থাকে। লুকিয়ে 2-3খানা ডাক্তার দেখিয়েছি, সবাই এক খাদা করে টেস্ট করিয়েছেন, ওষুধ খাইয়েছেন, কোনো লাভ হয়নি দাদা, কোনো লাভ হয়নি। বউ একটু আধটু ডাক্তারিটা জানে, সে বলল এ রোগের নাম নাকি ভীমরতি। বুঝুন ঠেলা, এ রোগের একমাত্র ওষুধ হচ্ছে আচ্ছা করে কেলানি, না হয় ঝাঁটার বাড়ি। বুঝুন ঠেলা। এই হচ্ছে আমার বউয়ের ডাক্তারি। রোগের নাম আর দাওয়াই শুনেই আমি কিন্তু অনেকটা শুধরে গেছি। চেনা লাগলেও আমি এখন আর আগের মতো বলি না এগিয়ে গিয়ে যে অচেনা লাগছে। আমি তাই আস্তে আস্তে এড়িয়ে যাই। চেনা লাগলেও আমি কিন্তু আর সে কথা বলি না। চেনা লোককেও সামনাসামনি দেখলেও আমি এড়িয়ে চলে যাই। হঠাৎ করে যদি দেখা হয়ে যায় আর আমি যদি না চিনতে পারি, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, এরকম হতে পারে আপনার সঙ্গেও হয়তো হঠাৎ একদিন দেখা হয়ে গেল, আর আপনাকেও হয়তো চিনতে পেরেছি, না চেনার ভান করে এড়িয়ে চলে গেলাম। দয়া করে আপনি কিন্তু কিছু মনে করবেন না, জানবেন ওটা হচ্ছে আমার ভীমরতি নামক ওই রোগ, এবং এর দাওয়াই আগেই তো আমার বউ বলে দিয়েছে। বুঝতে পেরেছেন? সুতরাং প্লিজ ক্ষমা ঘেন্না করে এই অধমকে একটু মাফ করে দেবেন প্লিজ। নমস্কার।